রাইট উইঙ্গার থেকে আক্রমণের চেষ্টা ছিল কিন্তু না। লম্বা শট, সেখানে আবার মিসিং লেফট আউটে, সেখান থেকে স্ট্রাইকার আবার চলে গেল নরেন্দ্র রিয়ান পাড়ার পক্ষে বল, সেখান থেকে তেন্ডু বলে হেমন্ত পানি নেই বলো আক্রমণে চলে গেছে প্রতিহত করে হাসির মুখে কিন্তু খুব সুন্দরভাবে আমরা চিনতে পারি, প্রশংসা করতে পারি। প্রত্যেকদিন আমাদের এই মাসে একজন অনাহূত দর্শক থাকে, একদিকে আজকে ঠিক অনাকাঙ্ক্ষিত অনাহূত দর্শক আমাদের এই মাঠে রয়েছে। আমাদের মাঠের বৈচিত্র্য অস্ট্রেলিয়া ক্রিকেট মাঠে যেমন অনেক মাঠে থেকে আমাদের ক্রিকেট মাঠে এরকম অনাহূত দর্শক থেকে যায়। 6 নম্বর জোর লড়াই একদম কখনো পায়েতে, কখনো মাথায়, কখনো বুকে, শরীরের সমস্ত অংশ দিয়ে ফুটবলারকে 11 নম্বর খেলোয়াড়কে প্রতিহত করছে সেখানে লেফট আউটের কাছে হেড করেছিল কিন্তু অল্পের জন্য না, অনেক দূর থেকে অনেক উঁচু দিয়ে চলে গেছে বল। মাঝ মাঠে বল, এগারো নম্বর ডেমডুমের প্রতিহত করলো 7 নম্বর, সেখান থেকে নাম্বার 8 এর সঙ্গে লড়াই চলছে নম্বর 7 এর 16 হ্যান্ড বল সম্ভবত। আক্রমণে ডেমডুম 9 নম্বর খেলোয়াড়, সুন্দর শট এবং গোলকিপার হাতে। এক্সেলেন্ট ফুটবল, এক্সেলেন্ট ফুটবল গোলকিপারের হাতে। মিডফিল্ডে বল, আমরা কিন্তু বেশ কয়েকটা সুন্দর খেলা দেখলাম আজকে এই টুর্নামেন্টে, যেটা আগে দেখি নেই। খেলা চলে যাচ্ছে, আজকে সুন্দর ফুটবল দেখছি, ফুটবলের স্কিল দেখছি মাঠে আমরা বসে। যেমন ফুটবলারদের স্কিলফুল ফুটবল, দর্শকদের ধৈর্য, দর্শকদের মধ্যে একটা উৎফুল্ল মনোভাব, রেফারিদের প্রচন্ড দায়িত্বশীলতা, কমিটির তৎপরতা, সবকিছু মিলিয়ে একটা জমজমাট আসরে আমরা আজকে সবাই মিলিত হয়েছি।
আক্রমণ প্রতি আক্রমণ, কিন্তু কোন দল কিন্তু ডিফেন্সকে ভেঙে ভিতরে প্রবেশ করতে পারছে না। ডেমডুম আবার আক্রমণে, ডেমডুম সেখানে প্রতিহত করে দিল নরেন্দ্র রিয়াংপাড়া। ডেমডুম 10 নম্বর খেলোয়াড়, সুন্দর খেলে। আবার নরেন্দ্র রিয়াংপাড়া আক্রমণে, নরেন্দ্র রিয়াংপাড়া লেফট উইঙ্গার থেকে 11 নম্বর সেন্টার করার চেষ্টা, সেখান থেকে ডেমডুমের 2 নম্বরে পায়ে লেগে বল মাঠের বাইরে। 0-0 অবস্থায় খেলছে দুটি দল। থ্রো ইন নরেন্দ্র রিয়াংপাড়া, নরেন্দ্র রিয়াংপাড়ার পরে আবার ডেমডুমের পায়ে বল, সেখান থেকে নরেন্দ্র রিয়াংয়ের 12 নম্বর লম্বা শট, আত্মরক্ষামূলক শট, আত্মরক্ষাত্মক শট মাঠের বাইরে। বল খুব তাড়াতাড়ি চলে আসবে। দাঁড়িয়ে যাও ভাই, আমাদের দিকে যাও। আমরা কিন্তু এই টুর্নামেন্টে একঝাঁক বিদেশি ফুটবলারদের খেলা দেখবো। তার আগে কিন্তু আমাদের স্থানীয় ফুটবলাররা, দেশি ফুটবলাররা কিন্তু যেভাবে খেলা প্রদর্শন করছে, কোনো অংশে কিন্তু বিদেশি ফুটবলারদের থেকে কম যাওয়ার কথা নয়। এবার কিন্তু একটা সুযোগ গোলকিপার আচ্ছা বঞ্চিত আক্রমণে কিন্তু নরেন্দ্র রিয়াংপাড়া সেখানে প্রতিহত করেছিল। বেশ এদিকে 100% দিয়ে দিচ্ছেন দুটোই মাঠের মাঝখানে। ডিফেন্স কিন্তু দুই দলের আজকে বেশ শক্ত। আজকে একটা ছোট আধিপত্য দেখানোর সুযোগ তার কাছে নেই। এরপরে নরেন্দ্র রিয়াংপাড়া না কিন্তু সেখান থেকে গোলকিপার হাতে বল ট্রাই করেছিল। আক্রমণে ডেমডুম না, সেখানে গোলকিপারের হাতে বল। যিনি একটা গোল করবেন অন্তত 200 টাকা তো পাবেন। আক্রমণে ডেমডুম, নরেন্দ্র রিয়াংপাড়া, ডেমডুম ডেমডুম বালিছড়া, নরেন্দ্র রিয়াংপাড়া এফসি, নরেন্দ্র রিয়াংপাড়া এফসি, আবার ডেমডুম। ও মিসিং মিসিং মিসিং, গ্রেট প্লেস। আবার কিন্তু আক্রমণে নরেন্দ্র রিয়াংপাড়া, সেখান থেকে লম্বা শট করলে হয়ে না, লেফট আউট। লেফট উইঙ্গার রেডি ছিল না, লেফট উইঙ্গার রেডি না থাকায় কোনো বিপর্যয় ঘটলো না আপাতত, কিন্তু রেফারি বাসি। চেষ্টা দুজন খেলোয়াড় এবং মেরেছিল কিন্তু না, অল্পের জন্য কোনো ফয়সলা হলো না, কোনো সুরাহা হলো না। এক্সিলেন্ট ফুটবল। হ্যাঁ, ও অনেক বাইরে, গোল বাইরে, অনেক বাইরে, মাঠের থেকে অনেক বাইরে। এটা কিন্তু একটা সুযোগ ছিল, সুযোগটা নিতে পারতো ডেমডুমের খেলোয়াড়, কিন্তু সুযোগটা নিতে ব্যর্থ হয়েছে, পারেনি। কিন্তু সব থেকে জমজমাট খেলা বোধহয় আজকেই চলছে, সব থেকে জমজমাট খেলা কিন্তু আজকেই চলছে। হ্যাঁ, ডেমডমের দুটো খেলা, গতদিন ডেমডম ফুটবল ক্লাব যেটা খেলেছিল সেটাও কিন্তু খুব সুন্দর খেলা হয়েছিল। ডেমডমের ক্যাপ্টেন ধীরেন দেববর্মা খুব সুন্দর ফুটবল আমাদের দেখিয়ে গেছে, আমাদের স্কুলে প্রাক্তন স্টুডেন্ট। আজকেও ডেমডম এবং নরেন্দ্র রিয়াংপাড়ার সমান দক্ষতা দেখিয়ে যাচ্ছে। আমরা দর্শকরা সবাই খুশি, খুব খুশি। খেলার ফলাফল যাই হোক, আমরা সবাই খুশি। একটা গোল হলেই কিন্তু দর্শকরা উল্লাসে ফেটে পড়বে। মাঠের বাইরে বল, টাচ লাইনের বাইরে, একটু ভুল বুঝাবুঝি। লম্বা শট কিন্তু গোলকিপারের, ও গোলকিপারের সঙ্গে টক্কর না, এটা কিন্তু ফাউল হওয়ার কথা। ও কানে ধরে ক্ষমা, যে কার্ড থেকে অব্যাহতি পেয়ে গেছে।
চালাক ফুটবলার, ভেরি ক্লেভার ফুটবলার, ইন্টারন্যাশনাল ফুটবলাররা যেরকম হয়। ফোন করছিলে A lot of thanks, brother. বিশাল বড় শট। আক্রমণে কিন্তু আবার নরেন্দ্র রিয়াংপাড়া, সেখানে সেন্টারের খেলোয়াড়ের হাতে লেগে হ্যান্ডবলের ইশারা, হাতে লেগে গেছে, আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পেয়েছি। সুন্দর স্কিলফুল ফুটবল। সুন্দর আবার রাইট উইঙ্গার থেকে আক্রমণের চেষ্টা, সেখানে তাকে প্রতিহত করে ডেমডুমের ডিফেন্ডার পাঠিয়ে দিল মাঝমাঠে বল, সেখান থেকে 8 নম্বরের পায়ে লেগে বল ম্যাচ যিনি হবেন তিনি কিন্তু একটা সুদৃশ্য ট্রফি পাবেন না। অনেক উঁচু দিয়ে সবাই সুযোগ পেয়ে উঁচুতে বল ফেলে, নতুবা অনেক দূরে বল ফেলে, কাজেই কোনো ফল আসে না। ফিনিশিংটা আসলে অনেক দক্ষ খেলোয়াড়, দক্ষতা প্রদর্শন, লম্বা শট, সেখানে ডিফেন্সিভ স্ট্রোক, গ্লোরিয়াস স্ট্রোক। দুই দলের ডিফেন্ডাররা কিন্তু যথেষ্ট মজুদ। সুদক্ষ পরিচালনায় বেশ সুদৃশ্য ফুটবল আমরা দেখতে পাচ্ছি। রেফারিদের সুদক্ষ চেঞ্জ মেডিকেল কি হয় একটা অবস্থা সবার মধ্যে। আজকের প্রথম গোল ডেমডুমের পক্ষে, আজকের প্রথম গোল। আমরা ভেবেছিলাম না মাঠের মধ্যে কেউ ঢুকবেন না, প্লিজ মাঠের মধ্যে কেউ ঢুকবেন না। ধৃত দেববর্মা, জার্সি নাম্বার 7 প্রথম গোল করলো। জার্সি নাম্বার 7 ধৃত দেববর্মা 1-0 গোলে খেলছে ডেমডুম এবং নরেন্দ্র রিয়াংপাড়া। ডেমডুম কিন্তু 1-0 গোলে এগিয়ে আছে। নরেন্দ্র রিয়াংপাড়া আক্রমণের মুখে কিন্তু সেখানে প্রতিহত করেছিল ডেমডুম, প্রতিহত করার চেষ্টা করলো ডেমডুম। আবার নরেন্দ্র রিয়াংপাড়া, ডেমডুম নো ফাউল। আবার শট হেড না, গোলকিপারের হাতে। আমরা যেন অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে দক্ষিণ দিকের ব্যারিকেড নিয়ে ভেঙে না পড়ি, সেদিকে আমরা লক্ষ্য রাখবো সবাই। অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে যদি দক্ষিণ দিকের ব্যারিকেড নিয়ে ভেঙে পড়ি তাহলে কিন্তু মাঠে একটা দুর্ঘটনা হয়ে যাবে। লম্বা শট কিন্তু না, গোলকিপারের করায়ত্ত। দুই দিকে কিন্তু বেশ শক্ত দুজন গোলকিপারকে আজকে আমরা দেখতে পাচ্ছি। দুজন গোলকিপারই কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্য। স্বার্থপর খেলোয়াড়, সেখানে গোলকিপারকে পরাস্ত করে গোলকিপারকে মারতে হবে। গোলকিপারের অক্লান্ত প্রচেষ্টায় কিন্তু কয়েকটা গোল বেঁচে গেছে, কিন্তু একটা গোল কিছু করার ছিল না। জিততে হলে কমপক্ষে একটা গোল বেশি তোমাকে করতেই হবে, এটা ফুটবলের নিয়ম। নরেন্দ্র রিয়াংপাড়া 7 নম্বর, নাম্বার 7 নরেন্দ্র রিয়াংপাড়া ইজ ইন অ্যাটাকিং মোড। নাম্বার 12 নরেন্দ্র রিয়াংপাড়া না, সেখান থেকে 11 নম্বর খেলোয়াড় পর অনেক দূরে বল পাঠিয়ে দিয়েছে। সঙ্গত কারণে খেলার ফলাফল 1-0। আমরা ধনসিং চৌধুরী মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষের 9ম দিনের খেলা দেখছি। নরেন্দ্র রিয়াংপাড়া বনাম ডেমডুম বালিছড়া এফসির মধ্যে এখন পর্যন্ত খেলার ফলাফল 1-0। ডেমডুম 1-0 গোলে এগিয়ে রয়েছে। খেলায় সমতা ফিরিয়ে আনতে হলে বালিছড়াকে, আরে নরেন্দ্র রিয়াংপাড়াকে একটি গোল করতে হবে, তারপর হার জিতের প্রশ্ন। এখন পর্যন্ত কিন্তু একটা গোল নিয়ে কিন্তু এগিয়ে রয়েছে ডেমডুম বালিছড়া এফসি। কতদিন লম্বা শট না, গোলমারের অনেক বাইরে। দক্ষিণ দিকে যারা রয়েছেন তারা খুব সম্ভবত নাকি টাইম এবং
গোলকিপারের হাতে। সেখান থেকেও যদি একটু সুযোগ পাওয়া যায়, কানে ধরে নিজের অপরাধ স্বীকার করে নিল খেলোয়াড়। বেশ জমজমাট খেলা, হাসি ঠাট্টার মধ্য দিয়ে 1-0 গোলে এগিয়ে রয়েছে ডেমডম বালিছড়া ফুটবল ক্লাব। আর অল্প কিছু সময় বাকি দ্বিতীয়ার্ধের খেলা শেষ হবার। মাঠে যারা আসেননি আজকে কিন্তু একটা বিরাট সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেলেন, একটা সুদৃশ্য ফুটবল দেখার থেকে আপনারা বঞ্চিত হলেন। বাড়িতে গিয়ে যারা গল্প করবে যে একটা খুব ভালো ফুটবল দেখলাম, আক্রমণে কিন্তু নরেন্দ্র রিয়াংপাড়া না, হেডটা অনেক লম্বা ছিল, কাজে মাঠের বাইরে বল চলে যাওয়ায় ঘন মেঘ ঘনিয়ে আসছে নরেন্দ্র রিয়াংপাড়ার ফুটবল ক্লাবের পক্ষে, ক্লাবের আকাশে। আর রোদ ঝলমল করছে ডেমডম বালিছড়া ফুটবল ক্লাবের আকাশে, কারণ নিজেদের সূর্যের মতো প্রথমে জ্বালিয়ে তারপর আলোকিত করেছিল মাঠ। একটা গোল দিয়ে 7 নম্বর খেলোয়াড় ধৃত দেববর্মা। আবার নরেন্দ্র রিয়াংপাড়া 14 নম্বর খেলোয়াড়, 14 নম্বর খেলোয়াড়। সেখান থেকে ডেমডম প্রতিহত করার চেষ্টা, লম্বা শট, উঁচুতে শট, সেখান থেকে ডেমডম। আবার ডেমডম কিন্তু আক্রমণে চলে যাচ্ছে। ডেমডম না, সেখানে তাকে প্রতিহত করার জন্য 3 জন খেলোয়াড় সেখানে প্রস্তুত। 7 নম্বর খেলোয়াড়, আবার 7 নম্বরে ডেঞ্জার নাম্বার 7 ডেঞ্জার। 6 নম্বর খেলোয়াড়, শট কিন্তু গোলকিপারের হাতে। শটটা বেশ দুর্বল ছিল, কাজেই গোলের ব্যবধান বাড়লো না। Card may be shown and a card already shown to the player number 5 of Dendum. আজকে আমরা 3 কার্ড দেখলাম শো করতে। This is completely unexpected. Brothers, those who are playing, we are requested to play a fair game and fresh football, skillful. আক্রমণে চলে যাচ্ছে কিন্তু খেলার ফয়সলা হয়ে অথবা খেলার ফলাফল অথবা পাল্টে যেতে পারতো, কিন্তু না, সেখান থেকে পারলো না। অল্পের জন্য রক্ষা পেয়ে গেল ডেমডম। প্রতি আক্রমণ মধ্যে চলছে কিন্তু খেলা। 7 নম্বর খেলোয়াড় নরেন্দ্র রিয়াংপাড়ার রাইট উইঙ্গার থেকে সেন্টার এবং না, মাঠের বাইরে। যদি কোনো ফায়দা নিতে পারে, সুন্দর ট্যাগ বলি করার চেষ্টা করেছিল কিন্তু না, লম্বা শট ছিল, সজনের শট ছিল না। আবার সেখানে প্রতিহত করে অ্যাটাকে এগিয়ে চলে যাচ্ছে ডেমডম না, সেখান থেকে তাকে প্রতিহত করে মাঠের বাইরে বল পাঠিয়ে দিয়েছে নরেন্দ্র রিয়াংপাড়ার 6 নম্বর খেলোয়াড়। কিছুটা তাল মিলের অভাব, কিছুটা ছন্দের পতন আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র রিয়াংপাড়ার ফুটবলারদের মধ্যে। শেষ মুহূর্তে যদি ছন্দ পতন হয় তাহলে কিন্তু 0-1 নিয়ে বাড়িতে যেতে, এবং খেলা শেষ। আজকের খেলায় বিজয়ী দল ডেমডম বালিছড়া FC 1-0 গোলে।